নমস্কার, আমি অনুরাধা দোসাদ, অ্যাসিস্ট্যান্ট টিচার, জাগৃতি হিন্দি বিদ্যা মন্দির, লিলুয়া, হাওড়া থেকে আবার আপনাদের সবার সামনে একবার আমাদের কৃষ্ণা অর্জুন ফেসবুক পেজ আর কৃষ্ণা অর্জুন ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম পেজ থেকে আবার হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সবার সামনে মিসেস পুনম শর, এক্স টিচার রিপ্রেজেন্টেটিভের ব্যাপারে কিছু ভেরি ইম্পর্টেন্ট তথ্য রাখতে চাই। মিসেস পুনম শর জয়নিং 2019 ডিসেম্বর মাসে হয়েছে। উনি একজন ফিজিক্যাল এডুকেশনের টিচার। উনি আমার মতনই 2016 প্যানেলের একজন শিক্ষিকা। আমার জয়েনিং করার পরে মানে 2019 জানুয়ারি মাসে আমি জয়েন করেছি। আমার জয়েনিং করার পরে আমি দেখলাম স্কুলে কোনো কমিটি নেই, স্কুলে কোনো স্টাফ মিটিং হয় না, গার্জেন মিটিং হয় না। সো এইসব ডিমান্ড আমরা করি। 2022-এ আমি আর ববিতা ম্যাডাম কমিটির ডিমান্ডটা করলাম। প্রেসিডেন্ট ছিল, প্রেসিডেন্ট আর একজন পিআই আমাদেরকে নিয়ে 28 মার্চ 2022-এ বসেছেন ভোটিংয়ের জন্য, ভোটিং দিয়ে নতুন কমিটি মেম্বার্সগুলো সিলেক্ট করতে। সেদিনকে পুনম ম্যাডাম মানে মিসেস পুনম শর সেদিনকে অ্যাবসেন্ট ছিল। তো সবাই পুনম ম্যাডামকে ভোট দেয়, ভোট দিয়ে টিচার রিপ্রেজেন্টেটিভ হিসাবে জয়েন উনি করেন। ওনার সাথে আরেকজন নতুন টিচার মিস্টার সঞ্জয় সিং, যে 2021-এ আমাদের স্কুলে জয়েন করেছে, উনিও টিচার রিপ্রেজেন্টেটিভ হিসাবে মিসেস পূর্বী মালের সাথে, যে অলরেডি 7 বছর ধরে টিআইসি টিচার রিপ্রেজেন্টেটিভ ছিলেন, ওনার সাথে কোঅপ্ট করলেন। আমাদের জয়নিং করার পরে আমি দেখতাম কি পুনম ম্যাডাম, মানে আমার তো জয়নিং করা প্রায় 11 মাস পরে পুনম ম্যাডাম জয়েন করেন। জয়নিং করার পরে পুনম ম্যাডাম স্কুলে আসতেন না, দিন পর দিন ছুটিতে থাকতেন। আর ওনার নাম মানে ওনার নামে আমরা আরটিআই করেছি, কিন্তু আরটিআইর রিপ্লাইটা আমরা টিআইসি থেকে স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই আমরা পাইনি। সেটাও আমি পোস্ট করে দেব, আগেও পোস্ট করেছি, এবারও পোস্ট করব। ওনার টিচার রিপ্রেজেন্টেটিভ হওয়ার পরে আমাদের মানে একবার হোপ ছিল কি অ্যাটলিস্ট 3 জন টিচার রিপ্রেজেন্টেটিভ আছে, তো স্কুলে কি ফান্ডস আসছে, কিরকম খরচা করছে, টিআইসি যদি নাও করুক, এই টিচার ইনচার্জ, এই টিচার রিপ্রেজেন্টেটিভ 3 জন টিচার রিপ্রেজেন্টেটিভস আছে, তো 3 জন মিলে তো কিছু ভালো করবে। কেন, আমরা সবাই তো এসএসসি থেকে এসেছি, আমাদের একটাই কাজ স্কুলকে মানে ভালো করে, স্কুল কিভাবে ভালো করে চলে সেটা দেখানো, আর সেটা আমাদের দায়িত্ব। আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে অ্যাজ এ টিচার স্কুলের স্টুডেন্টসদের প্রোটেকশন। বাচ্চারা ঠিকভাবে আছে কি নয়, বাচ্চারা সব কিছুই মিড ডে মিল ঠিক করে পাচ্ছে কি না, জলের ব্যবস্থা আছে কিনা, কিন্তু আমাদের স্কুলে সেই কিছু নেই। এরা সবাই জানে আমাদের স্কুলে মানে লাস্ট ইয়ার যখন মিডিয়া হয় 24 জুলাই 2024 দেখানো হয়েছে এটা মিডিয়া থ্রু কি স্কুলে জানলা দরজা কিছু নেই। জলে আমরা সবাই ক্লাসরুমে মানে জল মানে বৃষ্টিতে আমরা ভিজছি, মানে বৃষ্টি যখন হয়, পাখা নেই, জলের ব্যবস্থা নেই, মিড ডে মিলের ব্যবস্থা নেই, ঠিক করে থালা রাখা আছে কিন্তু বাচ্চাদের ভালো করে মিড ডে মিল দেওয়া হয় না। কে মিড ডে মিলের নোডাল টিচার সেটাও বলা নেই, কে কন্যাশ্রীর নোডাল টিচার সেটাও আমরা জানি না। আমি আর ববিতা ম্যাডাম তো স্পেশালি আমরা জানি না। বাট এরা 3 জন হয়েও আজ পর্যন্ত কোনো দিন টিআইসির বিরুদ্ধে বলিনি বা টিআইসির দুর্নীতির বিরুদ্ধে কমপ্লেনও করেনি। কেন, পোস্ট পেয়ে এরা ভেবেছে কি টিআইসি তো সব এতদিন নেপোটিজম চলে আসছে, টিআইসি সামলে নেবে। মানে আমি সত্যি অবাক হই, কেন কি এরা নেপোটিজম 1965 থেকে এদের নেপোটিজম চলে আসছে। বাট 2013 থেকে স্কুলে যখন প্রথম এসএসসি টিচার আসে, তাহলে একটা আশা ছিল সবার কি অ্যাটলিস্ট এসএসসি টিচার এসে কিছু ভালো করবে, ডাইরেক্টলি গভর্নমেন্ট এমপ্লয়ি, আমরা কিছু স্কুলের জন্য কিছু ভালো করব। কিন্তু না, এরা কিন্তু সবাই কিন্তু এদের সাথে মিশে গেল। ছুটি पे छुट्टी, दिन पर दिन स्कूले আসে না। আর এরা বলে আমরা কিন্তু झूठ बात हम लोग बोलते हैं, मिथ्या कथा আমরা বলি। झूठ बात, अगर झूठ बात रहता तो स्कूल का उन्नति होता। दिन पर दिन आप लोग स्कूल नहीं आते हैं, ग्रुप डी स्कूल नहीं आता है, और उनको सैलरी मिलता था इतने सालों तक, किसी ने मुंह नहीं खोला। और ऊपर से ये आप लोग बोलते हैं कि जब ग्रुप डी धीरेंदाज को कोई कुछ नहीं बोलता तो हम लोग क्यों, हम लोग भी छुट्टी करेंगे। আর আমরা মিথ্যা কথা বলছি। স্কুলের দশা দেখে আপনারা সবাই ভাবছেন কি আমরা কি করে মিথ্যা কথা বলতে পারি, বা প্রুফ স্কুল আছে। কাইন্ডলি কাম অ্যান্ড ভিজিট আওয়ার স্কুল, দেখুন স্কুলে কি অবস্থা।
9th আগস্ট 2024 যখন আমাদের স্কুলে ডিআই অফিস থেকে অফিসার্সরা আসে, ওরা প্রচুর স্যাররা প্রচুর রেজিস্ট্রার্সরা দেখে আমাদেরকে বলে উইটনেসে সই করুন, আমরা এই রেজিস্টার ডিআই অফিসে নিয়ে যাব। টিআইসি সহ কোনো টিচার ওই উইটনেসে সই করলো না, আমরা সই করেছি। ওরা যখন নিয়ে গেছে, পুনম ম্যাডাম, মিস্টার সঞ্জয় সিং, মিসেস পুনম শাহ, মিস্টার সঞ্জয় সিং, মিসেস পূর্বী মল টিচার রিপ্রেজেন্টেটিভস ছিল। এরা টিআইসি সহ আরও 8 জন, মানে প্রায় 10-11 জন টিচার ইনক্লুডিং প্যারা টিচার্স, ক্লার্ক, মিসেস মঞ্জু কুমারী যে আমাদের সিনিয়র মোস্ট টিচার, সবাই মিলে গিয়ে ऑफिसरদের नामे একটা पुलिस कंप्लेन करे कि उन लोग रजिस्टर छीन के लेके गए हैं एंड আমরা ওদেরকে হেল্প করেছি, আমি আর ববিতা ম্যাডাম। এটা কতটা সত্যি এটা পুনম ম্যাডাম আমাদেরকে বলবেন। কেন কালকে যখন আমি যাই, কালকে না পরশুদিন 4th of July 2025 ওনাকে যখন ভিজিট করি পুনম ম্যামকে, ওটা ভিডিও আমি দিয়েছি ইউটিউব চ্যানেলে, দেখবেন। উনি বললেন শি ইজ নট ইন্টারেস্টেড টকিং টু মি। ম্যাডাম আমি আপনার প্রপার্টি চাইতে আসছি না, আমি আমার স্কুলের ফান্ডস কোথায় আপনারা খরচা করেছেন এটা চাইতে আসছি। উনি বললেন আমার বিভিন্ন রকমের সোর্স আছে, আমি মানে ইনকোয়ারি করি না, সেটা আমার ইনকোয়ারি করা দরকার নেই। আর আমি মিথ্যে কথা বলছি না, আপনারা সত্যি দুর্নীতি করেছেন, ভীষণ খারাপভাবে দুর্নীতি করেছেন, তাই জন্য স্কুলের অবস্থা। আর শুধু টিআইসিকে যে পদ থেকে সরানো হয়েছে, একা টিআইসি কিন্তু দায়ী নয়, এরা কিন্তু ইকুয়ালি রেসপন্সিবল আমাদের স্কুলের, মানে স্কুলের যে ডিটোরিয়েটিং স্কুল কন্ডিশন হচ্ছে বিকজ অফ দিস টিচার্স। আজকে যদি এরা ঠিক থাকতো স্কুল কিন্তু উন্নতি করত। এরা ইকুয়ালি পার্টিসিপেট করেছে এই দুর্নীতিতে। এই দুর্নীতিতে যদি এরা ইকুয়ালি পার্টিসিপেট না করতো তাহলে স্কুল ভালো থাকতো। সব স্কুলের মতন আমাদের স্কুলের স্টাফ মিটিং হতো, গার্জেন মিটিং হতো। কাইন্ডলি সরকার থেকে এটা নিবেদন কি শুধু টিআইসি কেন, এরা গ্র্যাজুয়ালি পানিশমেন্টটা পাক। বাচ্চাদের এরা মিনিমাম নিজের দায়িত্বটা জানে না, শুধু বাড়ি বসে শুধু স্যালারি পাবে আর স্কুলে আসবে না, পড়াবে না। আমি আরও অ্যাকাউন্টসে বা আরও অন্য টিচার ব্যাপারে বিষয়ে আমি এক একটা করে আসবো, আপনারা দেখবেন। অনেকজন আমাকে পার্সোনাল মেসেজ করছে, ম্যাডাম আপনি ভালো থাকবেন, কেন এরা খুব মানে প্রবীণ শর্মা, মিসেস সুমন কুমারী শর্মা, মিস্টার প্রবীণ শর্মা ক্লার্কের ভিডিও দেখে কেন খুব খারাপভাবে আমাকে থ্রেটনিং করছে, আমাকে খুব খারাপ আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলছে। তো আমি ভালো আছি, আমি পুলিশকে কমপ্লেন করেছি, কাইন্ডলি আপনারাও পাশে থাকুন। আমার যদি কিছু হয় আপনারা পাশে থাকুন, আর পুরো চেষ্টা করব কি এদেরকে পানিশমেন্ট এরা পায়। কেন এতদিন যে দুর্নীতি চলছে এটা স্টপ করা খুব দরকার। সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজকে ফলো করুন। আর আমি এটাই বলবো কি বাস আপনাদের সাথ আছে, আপনাদের পাশে থাকা আমাদের খুব জরুরি, ভেরি মাচ নিডেড। ধন্যবাদ।